এই তুমি থামো তো, একদম চুপ করো। আর শোনো, তুমি আমার বরকে না একদম বার খাওয়াবে না বলে দিলাম। এসব কথা থাক না, চল পুজোটা শুরু করা যাক। আয় চলো 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 পুজো ভাই। এই ডালি, বলছি তোদের প্রেম কেমন চলছে? ছেড়েটা কেমন চলছে তোদের প্রেম? কিসের প্রেম? ওর মতন ছেলের সাথে প্রেম করা যায়? ওকে আমার দরকার, আমি ওকে ব্যবহার করব। আস্তে আস্তে 1 বছর পর আমি ওকে ছেড়ে দেব পুরো সম্পত্তি রাশ হাতে নিয়ে। কিন্তু সাবধান, সাবধান ডালি, ও কিন্তু 7 শেয়ানার 1 শেয়ানা, এত সহজে জমি ছাড়বে না। ওর নজর তোর দিকে আর তোর সম্পত্তির দিকে। কই এবার কিছু দাক্ষিণ্য দেখান। হ্যাঁ হ্যাঁ, দাক্ষিণ্য দেখাবেন? খুব বেশি হলে দেখো দেখো ঠিক 10 টাকা দেখাবেন, ঠিক 10 টাকা। হ্যাঁ এই যে এই নিন 10 টাকা। 10 টাকা? হ্যাঁ মানে ধানতেরাসের পুজো তো সবে শুরু হয়েছে, এর বেশি দিতে পারবো না। দুর্গা পুজো কালী পুজো হলে ভরিয়ে দিতাম। তা বলে 10 টাকায় নিয়ে কি করবে? ওতেই হবে, ওইটাই নিয়ে নিন। আপনি এখন যান। দাদু তুমি না বড্ড কঞ্জুস। ঠাকুরমশাই আপনি একটু দাঁড়ান। টাকা নেই, টাকা নেই, বলছি এ নিন ঠাকুরমশাই। বেশ, কল্যাণ হোক মা, কল্যাণ হোক তোমার। তা শুনেছি তোমার নাকি নতুন বিয়ে হয়েছে, হ্যাঁ? তা তোমার স্বামী তোমাকে ধনতেরাসে কিছু দেয়নি? ওই ওকে কিছু গয়না দাও। বলছিলাম ঠাকুরমশাই, ও পাবে কোত্থেকে সোনা? ও তো বাড়ির কাজের লোক, চাকর চাকর। মা মনসা সার্ভিস সেন্টারের মালিক। হ্যাঁ, ওর তার আর যাই হোক, স্ত্রীকে সোনা দেওয়ার ক্ষমতা নেই। ও কোথা থেকে সোনা দেবে? নিজেরই তো রোজগার নেই, ও সোনা দিতে পারে কখনো? আর তাছাড়া ও তো সোনার জন্যই বিয়ে করেছে ডালিকে, সোনা দানা টাকা পয়সা সব হাতানোর জন্য। এসব কি হচ্ছে? কি আমার নাচ জামাইকে অপমান করছো কেন তোমরা? তাহলে আর কি বলবো বড় কাকা? দিক না, দিক না গোবিন্দ মা লক্ষ্মীর পায়ে একটা সোনা চুইয়ে, তারপর সোনা ডালির হাতে তুলে দিক। আমিও দেখবো এই গোবিন্দর কত ক্ষমতা। ছাড়ো তো মাসিমণি, ও আমাকে দেবে সোনা। ওর কাছে আমি টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, ডাইনিং টেবিল, কুলার, মিউজিক সিস্টেম চেয়েছিলাম, তাই দিতে পারেনি। তা সোনা কোথা থেকে দেবে? দাঁড়ান, দাঁড়ান ডালি দিদিমণি।
তুচ্ছ বলে অবহেলা করবেন না। কাজের লোক বলে নিজের স্ত্রীকে একটা গয়না দিতে পারবো না, সেটা ভাবার কোনো কারণ নেই। ছগল 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 দিয়েছে, মুখের ওপর জবাব দিয়েছে। দেখো দেখো দেখো, আমার গোবিন্দর ক্ষমতা দেখো। ঠিক করেছিস, বেশ করেছিস। গয়নাটা তো দিলে, তা শুনি টাকা কোথা থেকে পেলে? এই গোবিন্দ, গোবিন্দ চুরি করলে নাকি? কি হলো, চুপ করে আছো কেন? চুরি করলে নাকি? এই গোবিন্দ, সোনাটা কোত্থেকে পেলি? তা জেনে কি করবেন? আম খান, আম খান, আম খান। গাছ গুনে কি হবে? আমি চলি, আজ আমি চলি দাদু। আবার কালী পুজোর দিন দেখা হবে। আর ওই 14 শাকের ব্যবস্থা? সে সব আমি করে দেবো দাদু। আজ যাই, হ্যাঁ। দেখি 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 দেখি। এটা ডালি ডালি, এটা আমার খুব চেনা ডালি, এটা আমার খুব চেনা। এটা আমি আগে কখনো দেখেছি। এটা হুবহু হুবহু সেই একই রকম দেখতে। এটাকে আমি চিনি ডালি, এটা আমি চিনি ডালি। গোবিন্দ, গোবিন্দ! কি হলো সন্ধ্যা, কি হলো? গোবিন্দ! সন্ধ্যা দিয়ে কি হয়েছে? কোথায় যাচ্ছে? গোবিন্দ চলে গেল। কোথায় গেল? আরে কোথায় গেল গোবিন্দ? আরে চলে গেল। আচ্ছা আমাকে বলো, এই গয়নাটা কি, কিসের? এটা কি? ভাবতেই পারছি না, বিশ্বাস করতে পারছি না। কি হয়েছে সোনামা? কি হয়েছে? সোনামা, আশ্চর্য, কি হয়েছেটা কি? এভাবে এভাবে গয়নাটা নিয়ে চলে গেল। কি হয়েছে সোনামা? হ্যাঁ সোনামা, সোনামা! Dance with Portugal Bindo.